ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ভাবের প্রচার। কেবল কয়েকজন বৃদ্ধ ধর্মান্বেষীর কাছেই নয়, যারা তথাকথিত ধর্মবিমুখ তাদের কাছেও তিনি যাচ্ছেন এবং যাচ্ছেন অনাহূতভাবেই। তখনকার দিনে যারা বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি, তাদের সঙ্গে দেখা করা তাঁর চাই। এই আগ্রহ যার, তিনি নিজে হয়তো জানেন না এর কারণ, কিন্তু এ ছিল তাঁর যুগোপযোগী ভাবধারা সঞ্চারিত করার এক পন্থা। তিনি চাইতেন তাঁর ভক্তেরা সকলে মিলে একত্র হয়ে ভগবত প্রসঙ্গ নিয়ে নাচে গানে আনন্দের হাট বসাক, আর তৈরি করুক এক উচ্চ আধ্যাত্মিক সুর, যা সমবেত শত্রুমণ্ডলী বহন করে নিয়ে গিয়ে ছড়াবে চারিদিকে। সঙ্গে সঙ্গে তিনি তাঁর অন্তরঙ্গ ভক্তদের এমনভাবে তৈরি করছেন যাতে তাদের ভিতর দিয়ে তাঁর ভাবধারা অকৃত্রিমভাবে প্রভাবিত হতে থাকে। তাদের তিনি বলছেন, দেখো, তোমরা অন্য কোথাও যেও না, তোমরা কেবল এখানেই আসবে। আশ্চর্য কথা, আকাশের মতো সীমাহীন যার উদারতা, তার মুখে এরকম কথা কেন? তার কারণ, তা না হলে তাঁরা অকৃত্রিমভাবে তাঁর ভাবধারা প্রকাশ করতে সমর্থ হবেন না। তাঁর মধ্যে দিয়ে তাঁর অজ্ঞাতসারে জগৎমাতার বিধানে এক বিশেষ উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে, আর তা হচ্ছে এক সুনির্দিষ্ট প্রণালীবদ্ধভাবে। তিনি নিজে হয়তো এসবের কিছুই জানেন না, আর জানেন না বলেই তার মধ্যে প্রকাশ পেত এক শিশুসুলভ সরলতা। অথচ আরেক দিক দিয়ে তিনি সকলের গুরুস্থানীয়, সকলের ভূত ভবিষ্যৎ বর্তমান দেখছেন ও নিয়ন্ত্রিত করছেন। অথচ এই মানুষটি আবার কত সহজ সরল শিশুর মতো অবস্থায়, যেন আমাদের সাহায্য ছাড়া তিনি দাঁড়াতেও পারেন না। মথুরবাবু তাই মনে করতেন যে তাঁর মতো একজন অভিভাবক বাবার বিশেষ প্রয়োজন, না হলে কে এই অসহায় শিশুটির রক্ষণাবেক্ষণ করবে? আবার এই অসহায় শিশুর কাছেই মথুরের মতো দুর্দান্ত জমিদার আত্মনিবেদন করে বলছেন, বাবা, রক্ষা করো। এই দুটি বিপরীত ভাবের আমরা অনেক সময় সামঞ্জস্য করতে পারি না, যেমন সামঞ্জস্য করতে পারি না মাস্টার মহাশয়ের দেখা ঠাকুরের দুটি চিত্রের। একদিকে গভীর আধ্যাত্ম তত্ত্ব ব্যাখ্যা করছেন, অপরদিকে ছোট্ট ছেলেদের সঙ্গে মিশে গিয়ে তাদেরই মতো হাসি তামাশা করছেন। একদিকে সকলের ভূত ভবিষ্যৎ বর্তমান নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে অত্যন্ত অসহায় শিশুর মতো ব্যবহার করছেন। এই বিপরীত ভাবের সম্মিলন যা মাস্টার মহাশয় দেখলেন, এ হলো লোকোত্তর পুরুষ, অবতার পুরুষের জীবনের বৈশিষ্ট্য। ঠাকুরকে স্টিমারে নিয়ে বেড়াবার জন্য কেশব সেন এসেছেন, ঠাকুরও যাচ্ছেন নৌকায়। মাস্টার মহাশয় এই দৃশ্যটি বর্ণনা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে দিচ্ছেন গঙ্গার বর্ণনা, দক্ষিণেশ্বরের মন্দিরের বর্ণনা, নীল আকাশের বর্ণনা, সর্বোপরি সকল সৌন্দর্যের উৎস যিনি, সেই শ্রীরামকৃষ্ণের বর্ণনা। এই পরিবেশে কেশবের সঙ্গে ঠাকুরের মিলন হবে মাস্টার মহাশয় তাই দেখবেন।
শ্রীরামকৃষ্ণ ও কেশব উভয়ের বিপরীত ভাব। বাংলার শিক্ষিত যুব সমাজ তখনকার দিনে ছিল কেশবের গুণমুগ্ধ। কেশব তাঁর বিদ্যাবত্তা, তাঁর অসাধারণ বাগ্মিতা এবং সর্বোপরি তাঁর নিরাকার ব্রহ্মের উপাসনার মধ্যে দিয়ে যে নতুন আধ্যাত্মিক জীবনের সন্ধান দিয়েছিলেন, এই সব কিছুই দিয়ে তিনি তখনকার নব্য শিক্ষিত যুব সম্প্রদায়ের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। আর সেই শিক্ষিত যুব সমাজেরই একজন ছিলেন মাস্টার মহাশয়। তাই খুব স্বাভাবিকভাবেই তিনি কেশবের সঙ্গে ঠাকুরের তুলনা করে বোঝাবার চেষ্টা করেছিলেন এই দুইজন মহাপুরুষের ভিতর মিলনের যোগসূত্রটি কোথায়। তিনি ভাবছেন কেশব ঠাকুরকে কি দেখে ভক্তি করছেন, আর ঠাকুরই বা কি দেখে কেশবের প্রতি এত আকৃষ্ট। দুজনের জীবনধারা তো সম্পূর্ণ বিপরীত খাতে প্রভাবিত। কেশব শিক্ষিত, শ্রীরামকৃষ্ণ সেই দৃষ্টিতে দেখলে প্রায় নিরক্ষর। ঠাকুর মূর্তি পূজা করেন, আর এই পৌত্তলিকতার বিরুদ্ধেই কেশবের প্রচার। ঠাকুর সনাতনপন্থী, তিনি তিথি নক্ষত্র প্রাচীন পূজা পদ্ধতি সব কিছুই মানেন। যা না মানাই হলো কেশবের অনুসৃত ধর্মের রীতিনীতি। কেশব গৃহস্থ, আর ঠাকুর সন্ন্যাসের কোনো চিহ্ন ধারণ না করেও সন্ন্যাসীর আদর্শ। আবার ঠাকুর প্রাচীন সন্ন্যাসী যাকে বলে তাও নয়, কারণ তাঁর জটাজুটো নেই, গায়ে ভস্ম নেই, উপরন্তু পায়ে জুতো আছে, এমনকি মোজাও মাঝে মাঝে পায়ে দেন। সুতরাং প্রাচীন দৃষ্টিতে ঠাকুর হয় অত্যন্ত শৃঙ্খলাবিহীন, নয় অত্যন্ত প্রগতিশীল। মোট কথা, প্রাচীনপন্থীদের কাছে তিনি মোটেই আকর্ষণীয় নন। আবার নবীনদের কাছেও তিনি বড় পিছিয়ে রয়েছেন, শিক্ষায় পিছিয়ে রয়েছেন, ভাষায় পরিপাট্যে পিছিয়ে রয়েছেন, বেশভূষায় পিছিয়ে। জামা পরেন বটে, তবে কীরকমভাবে পরবেন তার ঠিক নেই। কাপড় যদিও পরেন, তো সেই কাপড় কোমরে থাকবে কি বগলে থাকবে তার ঠিক নেই। কাজেই এরকম লোককে নিয়ে সমাজে সকলের সঙ্গে চলাফেরা করা যায় না। আর এই জন্যেই তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করেও খবর পাঠিয়ে তাকে আসতে বারণ করেছিলেন। এই তো হলো তাঁর তখনকার সমাজের স্বীকৃতি। এহেন ঠাকুরের মধ্যে আধুনিক দৃষ্টিসম্পন্ন কেশব কি এমন দেখলেন, আর ঠাকুরই বা কেশবের প্রতি, যিনি তখনকার দিনে সনাতনপন্থীদের দৃষ্টিতে প্রায় বিধর্মী, কি দেখেই বা এত আকৃষ্ট হচ্ছেন। যাই হোক, কেশব সেনের সঙ্গে মাস্টার মহাশয়ের যে খুব ঘনিষ্ঠতা ছিল তা আমরা জানি, এবং এই ঘনিষ্ঠতা এত নিকট যে তিনি ওদের জাহাজে সাদরে গৃহীত হয়েছেন। এখন তিনি ব্রাহ্ম ভক্তদের দৃষ্টিতে ঠাকুরকে দেখবেন, আবার ঠাকুরের দৃষ্টিতে দেখবেন ব্রাহ্ম ভক্তদের কীরকম দেখায়। এই কৌতূহল নিয়ে তিনি এসেছেন, বর্ণনা করছেন। এদিকে ঠাকুর নৌকায় উঠেই সমাধিস্থ। ঠাকুরের মনের কথা তিনি খুলে বলেননি, তাই আমরা জানি না, কিন্তু এটুকু বুঝতে পারি যে তাঁর হয়তো সেই সময় মনে পড়েছিল কেশবের কথা। ধর্মাত্মা কেশব, ভক্ত কেশব, ঈশ্বর অনুরাগী কেশবের কথা। আর সেই পথ অনুসরণ করে মনে পড়েছে শ্রী ভগবানের কথা, তাই তিনি সমাধিস্থ। ব্রাহ্ম ভক্তরা উপভোগ করছেন এই দেব দুর্লভ দৃশ্যটি।
ভগবানের কথা চিন্তা করে মানুষ কতদূর তন্ময় হয়ে যেতে পারে যে তার দেহজ্ঞান ভুল হয়ে যায়। এটা হয়তো বইয়ে লেখা থাকতে পারে, কিন্তু কজন মানুষ দেখেছে এই দৃশ্য? এ তো দশায় পাওয়া নয়, যা হলো মূর্ছা বা অজ্ঞানের অবস্থা। আমাদের বন্ধু একাধিকজন এই দশার অনুভব করেছেন। অনেক সময় কীর্তন করতে করতে এদের জ্ঞান লোপ পেত। এদের যেমন বাহ্য কোনো জ্ঞান থাকতো না, তেমনি অন্তর্জ্ঞানও থাকতো না। এটা কোনো অনুভূতির লোপ। সব ভাব সমাধির সম্বন্ধে এ কথা বলছি না, সাধারণত আমাদের চোখে যা পড়ে তার কথাই বলছি। এত কথা বললাম এই জন্য যে আমাদের এ সম্বন্ধে খুব সচেতন থাকা দরকার, কারণ তা না হলে আমরা একটা বাহ্য সাদৃশ্য দেখে সাধন পথের এক অনুন্নত অবস্থাকে একটা উন্নত আধ্যাত্মিক অবস্থা বলে ভুল করতে পারি। কিন্তু ঠাকুরের অবস্থা অন্যরকম। আনন্দের সাগরে নিমজ্জিত তিনি। আনন্দ তাঁর চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে, আর তাঁর মুখে সেই আনন্দেরই প্রতিফলন। যাই হোক, অতি সন্তর্পণে তাঁকে জাহাজে তোলা হলো। চলতে পারছেন না, ইন্দ্রিয়েরা কোনো কাজ করছে না। কোনো রকমে তাঁকে কেবিনে বসানো হলো। চারিদিকে লোকের হুড়োহুড়ি। সমাধি থেকে বুন্থিত হয়ে তার প্রথম কথা হলো, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারবো? ঠাকুর এই রকম কষাঘাত করে কথা আরও অনেকবার বলেছেন অনেক জায়গায়, কিন্তু এই কষাঘাতে আমাদের দেশভাব উৎপন্ন হয় না, কারণ যিনি এই কষাঘাত করছেন তিনি আমাদের প্রতি অপার করুণা সম্পন্ন। আমরা যেরকম ভয়ানকভাবে ঘুমন্ত, এই রকম কষাঘাত না করলে আমাদের ঘুম ভাঙবে কি করে? আমরা জানি একদিকে তিনি তিক্ত সমালোচনা করছেন, অন্যদিকে আবার আমাদের জন্য রয়েছে তার অকুণ্ঠ সহানুভূতি আর কল্যাণ চিন্তা। যে কল্যাণ চিন্তায় তিনি নিজের মুক্তি পর্যন্ত তুচ্ছ করে দিয়ে মাকে বলছেন, মা, আমায় বেহুঁশ করে দিসনি। আমি এদের সঙ্গে কথা বলবো। যে সমাধি অবস্থা লাভের জন্য মুনি, ঋষি, যোগীরা জন্ম জন্মান্তর ধরে সাধনা করে চলেছেন, সেই অবস্থাকে তিনি তুচ্ছ করছেন জীবের দুঃখ দূর করবার জন্য। আমরা এইটা এর আগেও পড়েছিলাম, আপনারা শুনেছেন। তাই ঠাকুর যখন বলছেন যে, মা, আমি কি এদের বেড়ার মধ্যে থেকে রক্ষা করতে পারবো, তখন তার ভাব এই যে, মা, আমায় শক্তি দে, সামর্থ্য দে, যাতে আমি এদের এই বেড়া ভেঙে মুক্ত করতে পারি। এরপর একজন ভক্ত বললেন, পোহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর হেসে বললেন, খোলটা। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তস্যৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।